কাছে হুন্ডা বেচলাম 1,40,000 টাকা, 1 লাখ নগদ দিলেই 40,000 টাকা কইলেই 1 মাস পর দেব। এখন হয়েছে যাইয়া 10 মাস। এখন আমি একজনের কাছে শুনলাম তুই এই রাস্তা দিয়েই যাও, শোন তোরে আমি ফোনেও পাই না, তুই সিম থুইছো বন্ধ করিয়া, তাই এখন আমি তোরে তো ধরলাম ঠিক মতোই। কোন তুই টাকা দেবে নাইলে হুন্ডাটা থো। ভাই এত কথা কয়ে লাভ কি, আপনি হুন্ডাটা রেখে দেন। আমি গেলাম। দেখছা আমার দিকে চা, টাকা দিয়ে তুই যাবি এখন। এত কথা কয়ে লাভ নাই, হুন্ডাটা আপনি রেখে দেন। কি তোরা যে আমার সর্বনাশটা করছো, ঠিক আছে? তুমি ফুটবল চেনো? হ্যাঁ হ্যাঁ, ফুটবলের মতো শর্ট তুমি একেবারে মনে কর গ্যালারির বাইরে। তোরা কিসে টাকা পাবি? টাকা পাম না তোর গাড়ির? তুই যে টাকা পাবি কোনো প্রমাণ আছে? হ্যাঁ প্রমাণ আছে কোনো? প্রমাণ নাই। হ্যাঁ তোর প্রমাণ আগে লই আয় যা। আরে আমার গাড়ি প্রমাণ আছে, যা তোর প্রমাণ নাই তুই দিলি না। এটা ফুল হয়েছে? হ্যাঁ আম্মু হয়েছে। ও কাকু, কাকু ও ভাবি, কাকু বাসায় নাই? হ্যাঁ আছে, ডাক দাও। ও কাকু, মা যাই দেখ তো রান্না করে, তোর অবস্থা কি? যা। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, তোমরা আইছো কেন? আইসি আপনার ছেলের নামে একটা বিচার দিতে। বলা এত বিদাস। ওই যে আপনার ছোট ছেলে ফয়েজ, ও ফয়েজ, তা ফয়েজ কি করছে? সে আমার কাছ থেকে 1,40,000 টাকা একটা মোটরসাইকেল কিনছে, 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়েছে, আর 40,000 টাকা আমার 1 মাসের মধ্যে দেওয়ার কথা। 1 মাসের কথা বললে আজকে এই 10 মাস হয়ে গেছে, সে টাকা দেয় না। তারে মোবাইল সিম তো মনে হয় আগেরটা মনে হয় চালাই না। এখন আমি তারে রাস্তায় দেখি সুন্দর সুন্দর মাইয়া পিছে লইয়া ঘরে। আমার এই টাকা পাওয়ার ব্যবস্থা করিয়ে দিয়েন। দেখছো বৌমা, দেখছো অবস্থাটা কি? আচ্ছা ঠিক আছে, যাও তোমরা যাও, আমি এটার ব্যাপারটা দেখতে আছি। তার বিচারটা আপনি ঠিক মতো করিয়েন। ঠিক আছে, তুই চিল্লাচিল্লি করি না, কেউ জানাশোনার কোনো দরকার নাই, এই, আমি এটা দেখতে আছি। টাকাটা যেন আমি ঠিক মতো পাই। বৌমা হংসো? হ্যাঁ শুনছি তো আব্বা। ফয়েজ তো এরকম মানুষ না, কি কইলো কিরা জানে, আবার কি তাল বাজাইতে আইছে আল্লাহ জানে। দেখি ও আউ দেখে লই কথা কইয়া। আবার আপনি করে যান, ও দেখতে আসছি, ও আইলো যান। ওই তো আইতে আছে, ঘরে আইতে আছে মনে হয়। থামো। কি তোমার অবস্থা কি? যে পোলাপান যে কমে থাই, হ্যাঁ দেখো না? হ্যাঁ পোলাপান ছাড়িয়ে দিয়ে যাও। যাও সেইটা দেখতে জানে। আমার একটা কথা হন, এই যে বাস্কটা, এই যে বাস্কটা কিনছো না, এই বাস্কটা কিনছো, এই টাহা এখনো বাহির হয়েছে। তাহার জন্য মানুষ আইয়া আমার কাছে তাগিদে দেয়, এতে কি মোর লজ্জা শরম লাগে না? টাকা পাইবে আর কোনো প্রমাণ আছে? আমার কি প্রমাণ দিয়েছে তোমার গাইছে যে আমার তো টাকা পাইবে? টাহা পাইবে না, না পাইলে কি আর খালি খালি আইয়া এই জায়গায় এই বাস্কো 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 করে এই জায়গায়? আর তোমার যদি কয় একজন তোমাদের 5 লাখ টাকা পাইবে, হ্যাঁ তো প্রমাণ দেখাইতে হবে। তুমি হ্যাঁ প্রমাণ দেখো না? আপনি করে দেন, আমি দেখতে আসছি। আমি যাবো, ঘরে যাবো। হ্যাঁ, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাইতে আছি। তোমার দেও দেও রে, বাড়িবো ভালো করে দেও। এই যে গাড়িটা তুমি কিনছো, তোমার দেয় নাকি 40,000 টাকা পাইবে? কি হনি কি আবার মাতারি বলে হুন্ডার পিছনে লইয়ে ঘোরো? কয় কেনা তোমাদের এই কথা? শুনছি কিন্তু মগুদারে করলে তোমরা ব্যবস্থা করে দিতে পারি, হুন্ডার পিছনে লইয়ে ঘোরা লাগে। আব্বার কানেও কিন্তু গেছে কথা, আব্বা কিন্তু শুনছো ওই আইয়ে সব নালিশ করে গেছে। তুমি ঘরে যাও, আমি দেখতে যাও। আচ্ছা কিন্তু মাথাটা ঠান্ডা রেখে চালাই দিয়ে। আলার পলা আব্বার দ্বারা এই কইছো।
দিয়েছে আজকে ঠিক কত বিশ্বাস জানি আর বাপের দ্বারে ও রাস্তাঘাটে তাউরেস করে একটা ঠিক মতো দিছে আজকে। বিচার তো দিয়েছো কত জানে কি হয়। আরে কি হইবে কদ্দুর তোর মতো বলর সঙ্গে চল হইল আমি মারতে পারো না কিছু না? ওই মাল আইছে তোমার ভাইদার কইছি কি কইছিস কি কইছ তোমার ভাইদারে যা দেখছি এই কইছি কি দেখছো ভাই মোর লগে তো দেখছে আমি যদি মারতে চাও না কি করবো মার তার যা করো মার তাহলে এই কথা বলে মারা গেবে তোর না মশা মারি আর তো নষ্ট করা যাইবে না তবে একটা কথা কইতে রে ভবিষ্যতে এইসব কাম করিস না হেলে কিন্তু মনে কর মশার মতো ফিসে নামো কই দিলাম আজ তুই গায়ে হাত দিয়ে দেখতি বুঝতে না কেন কদ্দুর খাও কোনো কেউ রাখতে পারছে না কোনো হাওয়াই আইস কেন তাহলে দেখি আজ গায়ে মোর হাত রেডিও গিয়ে বলছিলাম কি করতে আছি আর কইও না দাউরু দিতে আছি দাউরুরে যে দাউরের ভিতরে একটা চিনি কে মানে পলিথিন দিতে হবে না ওইটা ওই দাবার ছড়তে লাগবে। তাই তো তুমি একটু ধরো ধরতে পারো না ধরো ধরো ধর্ম মুইয়া ধরলে লাভ হবে সবটাই পড়বে না কুয়ার মধ্যে। ওরে বেটা চিল্লা পাল্লাই আর টেকতে পারি না রে সারাদিন পর এই ধরো ধরো এটা কেমনে ধরতে পারো ধরো খালি খাইয়া খাটের উপর ওই যে টেলিভিশন দেখলে না রিপোর্ট দিয়ে সিপে সিপিয়া আলগামো দিকে দেখতে লাগছি গোরে সরানা না গোরে ডাইন বা করে ঠিক পাই না সরানা না করিয়া এই খারাপ খালি পুতুলের নান করি লাভ আছে রিপোর্ট ভাই খাইলাই ভাই খাই থাকলাই কি করা লাগবে তুমি ওকে ও বড় রাখেটা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আপনার সাথে একটু কথা বলতে আসলাম বলেন কি কমু কিভাবে যে কই না আপনি যা বলার বলেন আসছেন বাড়িতে আপনার যে ভাগ্নি আছে না হ্যাঁ আরে সুন্দর ভাগ্নি ওই ভাগ্নিরে আপনার ভাগ্নিরে আমি দেখছি ওই যে ওই কাউন্টার যে ফয়েজ আছে না ফয়েজ রে শুনেন চিনি হ্যার মোটর সাইকেলে বইয়া এক হারাটা কান্দায় ঘুরতে আছে হারাটা কান্দায় ঘুরি আর চার দোকানে বইয়া খালি খাইতে থাকে আর কি সুন্দর যে ঘুরতে আসে উনি এইরকম কত রকম যে ছবি তোলে এইগুলা কি রাস্তায় গিয়া মানুষে দেখলে কি বলে হ্যাঁ আপনি দেখছেন আমার আপুরে এগুলো করতে ও তোমারও বড়াইয়া রাখছে এগুলোও তো ট্রেনিং দিয়ে লাইছে কি ট্রেনিং দিয়ে হেলাই বাচ্চা মানুষ ও কি বলবে আপনি মিথ্যা কথা কইতেছেন ভাই আপনি কইছেন ঠিক আছে আপনি যান আমি এটা দেখতেছি একে বন্ধ করেন আচ্ছা বন্ধ করুন। গ্রামে ওইরকম চলে না আচ্ছা ঠিক আছে এই শোনো কথা কোনো বিশ্বাস তো হয় না শোনো এই যে বাগিনা ঘরে থাকে আরে তুমি কি কও বেটা মিথ্যা কথা কয় আমি সব পামু আম্মু তুমি সত্যি করে গো তোমার আপু কি তোমার লগে ঘরে বসে কথা কয় না খেলাধুলা করে না তাহলে কি তোমার কি রাস্তায় কারো লোক ঘুরতে যায় না তো তুমি সবসময় তার কাছে পাও না হ্যাঁ তোমার সন্ধ্যার বসে পড়ে না সকালে পড়ায় না হ্যাঁ তাহলে ওরা এই কথাটা কইলো কেমনে আরে রাস্তার মানুষের কোনো কথা ঠিক আছে তুমি সব কথা কাম আমার মনে হয় কি জানো হয়তো তোমার চোখ ফাঁকি দিয়া ও যে কোনো ভাবে গেছে না এই দুইটা লোক দেখেন এইটা তুমি ওর কাছে গিয়ে তদন্ত করে বাইক করবো ঘরে চলো সন্ধ্যা সাজান দিয়ে দেবো চলো তুমি ঠিকই কইছো চলো, আরো, আরো, রাস্তাতে আরো। দেখি ফোনটা নিয়েও বইয়া থাকে আচ্ছা এত ফোন দিতে আছেই ধরতেই আছে না মেজাজটা যা খারাপ লাগে কি কারণে এত রাগ হইলে আর রাগ হইব না বাকা সেদিন যে কাহিনী হয়েছে তোমায় যদি শোনে এইগুলো তাহলে অবশ্যই রাগ করার কথা তো দেই আর একবার চেষ্টা করে দেখি তো বারবার ফোন দেয় কি লিগে হ্যালো তাহলে শোনা কেমন আছো আমি কেমন আছি তোমার জানি লাভ কি বুঝলাম না কিছু আচ্ছা তুমি এইভাবে বলতেছো কেন আমাকে এত অপমান করাইছো এরপরে শিক্ষা হয় নাই তোমার না আচ্ছা তুমি তো সেদিনকে পুরো কাহিনীটা শুনলাই না ওরা আমার কাছে টাকা পাইবে না পাইবে ওগুলো আমাকে একটা আগের একটা ঝামেলা ছিল এই জন্য মনে করো যে আমার একটা হ্যারেস করার জন্য এটা করছে তুমি মনে করো যে এই জিনিসটা না বুঝছে ঠিক আছে তুমি আগেই চলে গেলা ঝামেলা ছিল না কি ছিল এটা তো আমি দেখছি লোকগুলো কিভাবে যে আমার দিকে তাকাই রইছে মনে হয় যে আমার শরীর করবে মানে এমন ভাবে অঙ্গভঙ্গি করে তাকাইছে তুমি যাওয়ার পর কি করছি বা কি হইছে জায়গায় তুমি জানো আরে ভাই তুমি গাড়ি কিনেছো গাড়ির টাকা দিতে পারো নাই ওই গাড়িতে আমি যদি জানতাম যে তুমি এরকম হ্যাঁ তাহলে তো তোমার গাড়ি করতাম না এই শোনো 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 আমি তোমার বলি ওই দিনটা ঘটনাটা ছিল সম্পূর্ণ বানোয়াট
তোমার আর আমার সম্পর্ক নষ্ট করার জন্যই ওই কাজটা করছে। তুমি আমার সাথে একটু দেখা করো, দেখা করলেই তোমার মনে করো উল্টা ভেঙে যাবে। ভাই সামনাসামনি দেখা করার তো দূরের কথা, তোর লাগে ভাই নেক্সট টাইম দেখা করার কোনো ইচ্ছা নাই। লাগলে একটা বদনার লাগে আমি প্রেম করবো, যারা দিন আনে দিন খায়। লাগলে ওই সিকিউরিটি না ওই সব লাগে প্রেম করবো, বিয়ে করবো ওই সব লোকের। তো ভাই রাখ তো ফোনটা রাখ, তোরে আমার সহ্য হইতেছে না। আমি যে তোমার কতটুকু ভালোবাসি তুমি সেটা জানো না? আমি কি তোমার ছাড়া বাঁচবো বলো? একটাবার দেখা করো শোনা। শেষবারের মতো তো, শেষবারের মতো কিন্তু, এই কিন্তু লাস্ট বার, জীবনে আর কোনোদিন কইতে পারবেন না যে আবার দেখা করবেন। অবশ্যই। আচ্ছা ওই আমরা যে আম গাছের তলে মনে করো দাঁড়াই কথা বলতাম না, আমি ওই জায়গায় আছি, অপেক্ষা করতেছি, তুমি এই জায়গায় আসো। আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে থাকেন আমি এইতেছি। হ্যাঁ সময় লাগবে, 1 ঘন্টার বেশি লাগবে। আচ্ছা ঠিক আছে। কি যে যন্ত্রণা, মানুষ দিয়ে অপমান করায় এই সব লোক, আর এইসব খাতা পাল্লায়। ও যাই লাস্ট দেখা তো, এরপর আর না। এবার আও, আইলে তোমার কিভাবে কনভিন্স করা লাগে ও আমি তোর মনে। আও সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বোঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি দিওয়ানা। কি সমস্যা বলেন? মানুষ ওইভাবে ব্যবহার করে মানুষের সাথে। যাই হোক, কি বলবেন বলেন। কি বলবো তুমি বোঝো না? না বুঝি না, আমি কিছু বুঝি না ভাই, আমি ভালো ব্যবহার শিখি নাই। এখন কি বলবেন ক্লিয়ার কাট বলেন, আমার ভালো লাগতেছে না। যে অপমান করছেন এরপর তার কিছু লাগে না, এখন কিসের জন্য আনছেন? আবার কি অপমান করবেন? আচ্ছা তোমার এই অপমানটা আমি কোন জায়গা দিয়ে করলাম? আচ্ছা ওই সময় আমি বাইকে যখন উঠছি, আপনার সাথে বাইকে যখন ছিলাম, দেখছেন মানুষগুলো কিভাবে আমার দিক তাকাইছে? তারপর শোনো শোনো একটা কথা বলি। বলেন। ওদের সাথে আমার একটা ঝামেলা ছিল, ওরা আমারে হ্যারাস করার জন্য ওই কথা বলছে। তুমি তো মনে করো সবকিছু না শুনেই চলে গেলে রাগ করে। তুমি যে দাঁড়াইতে দেখটা কি করছি। ভাই একটা কথা বলি, মানুষ যদি টাকা না পায় অহেতুক কেউ কখনো ঝামেলা করে না, কেউ এরকম আটকায় না। আর আপনি যে যেসব কার্যকলাপ করছেন, মানে কি বলবো, লোকগুলো আমার দিকে কিভাবে তাকাইছে, মনে হয় যে আমার ধর্ষণ করবে। এরপর আর কি থাকে অপমানের? যাই হোক, একটা মানুষ যদি টাকা পায় তার তো একটা ডকুমেন্টস আছে, ওর কাছে তো কোনো ডকুমেন্টসও নাই যে আমার কাছে টাকা পায়। আরে ভাই এটা তো আমি জানি না, মানুষ তো অহেতুক আপনারে তো ব্লেম দিবে না, দিবে? এটা তো আমার দেখার বিষয় না। কিন্তু ওই জায়গায় যে সিনক্রেট করছে, আমার তো ভাই কি বলবো, আমার এগুলো মাথায় আসে না। আপনার সাথে আমি কার সাথে চলি? এর থেকে তো ব্যান গাড়িওয়ালা ভালো, রিক্সাওয়ালা ভালো। ওইসব লোকের সাথে প্রেম করলে জীবনে মনে করেন যে দিন আনে দিন খায়, তারপরও শান্তি, কেউ আটকাইবে না। কিন্তু আপনার মতো এই যে লেবাস, সুন্দর লেবাসের যে মানুষগুলা, এগুলো তো মনে করেন যে উপরে ফিটফাট, ওই যে নিচে সদরঘাট আছে না কথায় বলতে গেলে, এইরকম টাইপের লোক আপনারা। আচ্ছা তুমি আমার সম্পূর্ণ ভুল বুঝতেছো। কোনো ভুল বুঝি না ভাই, ভুল বুঝি ঠিক আছে, আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। আচ্ছা, একটা মানুষের, আমি তোমার একটা কথা বলেছিলাম, একটা মানুষের ব্লেম দেওয়ার আগে তার সম্পর্কে সবকিছু জানা উচিত। তুমি একজনের একটা কথা বলছো, ঠিক আছে, তুমি তো সবকিছু মনে করো যে না শুনেই চলে গেলা। আর তোমার আমার সম্পর্ক তো আজকের থেকে না, আর তুমি একটা কথাই মনে করো আমার সম্পর্কটা ভেঙে দেবা তুমি। আপনি হচ্ছে আপনার যেরকম ব্লেম দেওয়ার কি আছে, যে প্রমাণ ওই দিন পাইছি, এরপর কোনো প্রমাণ লাগে বলেন? এর থেকে তো মনে করেন যে দিন আনে দিন খায় এইসব মানুষ অনেক ভালো, অনেক ভালো। মাথা ঠান্ডা করো, আমি- শোনো শোনো, মাথা ঠান্ডা করো, ঠিক আছে? আগে মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করো, কারণ সম্পর্ক কিন্তু করতে বহুদিন সময় লাগে, ভাঙতে 1 সেকেন্ড সময় লাগে। যাই হোক ভাই, আমার এত কথা শোনার দরকার নাই। আপনি কি বলবেন, আর কিছু বলবেন? বলবো আমি তোমার ভালোবাসি। দেখেন আপনি আপনার মতো করে চলেন, নেক্সট আমার পিছনে ঘোরার মানে ট্রাই করে না, সোজাসুজি। আজকের পর্যন্ত, এই পর্যন্ত আমাদের কাছে শেষ, সম্পর্ক শেষ। আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো থাকবো। নেক্সট টাইম আমার ফোন দিবেন না, বিরক্ত করবেন না, কথাটা যেন মাথায় থাকে। চাইলেই সম্পর্ক শেষ হয়ে যাবে। তুমি মাথা টাথা গরম করো না, বুঝছো? ঠিক আছে। ঠান্ডা মাথায় কথা কইও। মুরব্বি, মুরব্বি, আমি আসেন, একটু বাইরে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আপনার কাছে একটু কথার জন্য আসছি। আচ্ছা বলেন। ওই বলেন। আসলে ভাই ব্যাপারটা হয়েছে কি, আমাকে ভাগ্নির সাথে আপনার ফয়েজের সাথে এর গ্রামের লোকজন হ্যাঁ। আজে বাজে কথাবার্তা বলতে আছে। হ্যাঁ আচ্ছা। তো ব্যাপারটা আমরা একটু চাই একটা সুরাহা হোক।
এখন আপনি যদি একটু অনুমতি দেন তাহলে আচ্ছা, আমরা এই ঠিক আছে। ব্যাপারটা নিয়ে একটু বসতে পারি। হয়তো বাসায় নাই, তো ও আসুক, ওর সাথে আমি কথাবার্তা বললে আমি আপনাদেরকে জানাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা যখন আসছেনই একটু চা নাস্তা খাইয়া গেলে আমি একটু খুশি হইতাম। না না, এখন এখন বসবো না ভাই, আমরা পরে এটা নিয়ে কথা কব অনেক। আপনি এটা একটা সময় ঠিক করেন, ঠিক আছে? চলো মা, আমরা যাই। তাহলে চলো আমরা তাড়াতাড়ি যাই, আর যাওয়ার সময় আমাকে একটা আইসক্রিম কিনে দিও। আরে বাবা। চলো 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 ঠিক চলো আছে, ঠিক আছে, ঠিক আছে। আসি। আচ্ছা আচ্ছা। আচ্ছা এখন কি ওদিকেই ফিরে থাক? কাজ করো গা, শয়তান কি কোথায়? সাথে কোথায় মানে তোমার কাজ করো, কারা কাজ করো? বলছি কিন্তু টাচ করবে না, এতদিন মনে আসলে না? এতদিন তো তোমার মনে আসলে না, রাগ করে তো তুমিই রইছো। কোন দিকে কাটতে দাও? ভালো হয়েছে। তাহলে আইসো গো। আইসা আমার হাত আমার পাও, আমার ইচ্ছা, আমি আমি যেমনি খুশি হেমনি আমো, আমার ইচ্ছা হয়েছে আমি আইসি, আমার দ্বারা আইসো। আমার মুখ হইছে আমি আইসি, সমস্যা কারো? তো এখন এদিক ধরে ডোন্ট টাচ মি। এই আসলে অযোগ্যতা পুরুষের না আমার একদম ভালো লাগে না। তো ওর কথা বলতে তুমি কি বুঝাইলে কও? কিছুই বুঝিনি আমি, তাদের সাথে আমি কোনো কথাই বলতেছি না। কাজ করো না তো, আসলে তো বেহায়া কেন তুমি? হ্যাঁ কি আছে, তুমি আমার ভালোবাসার মানুষ, তোমার টাচ করবো না কারে করবো? এতদিন মনে ছিল না, তেরি ভালো লাগে না আমার। একটা কাজ করো, আমার বদলে তুমি যে কলা গাছ আছে না, কলা গাছ যে জয় দেয় তারপরে বই খাও। আমি তো কলা গাছের দ্বারাই বইতাম, তোমার দ্বারা আইতাম না। হ্যাঁ এই তো আমার খুব সুন্দর লাগতেছে, এদিকে তাকে এটা আসি দাদি। এই যে কদিন রাগই রয়েছো, সেদিন কি ভালো লাগছে? ভালো তো লাগে না, কি করবো? তাই দি ভাব দাইলে আমি যদি চলে যেতাম এবার দি পাওয়া তো পাওয়া ধরতে চাইছি। আর মেয়েদের তো এগো একটু বেশিই থাকে। মেয়েরা হচ্ছে মানে জন্মগত, এরা একটু রাগ দেখাবে, অভিমান করবে, আর ছেলেরা রাগ ভাঙাবে। আল্লাহ পাক পাঠাইছে খালি মাইয়ে গো রাগ ভাঙ্গাইতে পোলা কোন মনে হয়। আচ্ছা তোমার তোমার সমস্যাটা কি? আমি যে রাগ করছি, রাগ ভাঙাইছে, তোমার সমস্যা আছে কোনো? সমস্যা নাই, এই সব তোমার রাগ ভাঙ্গাইতে আমার মোটামুটি একটু ভালোই লাগে। এইটা কও, ভালো যে লাগছে, আমি তোমার যে ভালো লাগাইছি, এটা আমার গুণ না? 100% গুণ, বিট লবণের চাইও বেশি। দেখছো তোমার আমার কতদিন হয়েছে ছবি, আমি ছবিগুলো দেখতাম। মাহি, এ মাহি, মা, আমি আর আপু এইখানে। কই তোরা কথা? এই যে পুকুর পাড়ে তো সারা বাড়ি খুঁজতে আছি, সারা বাড়ি খুলতে খুলতে কোনো জায়গা পাই না। মানে সিপাটার মধ্যে আইয়া সারা রাত দিন মোবাইলটা কি পাইছো কি? হ্যাঁ মা, তুমি কি করো? আপুর সাথে রিলস বানাই। কি এই যে ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সারাদিন ফেসবুকিং না শেখছো তোর একটা মোবাইল খালি। মামি সুন্দর সুন্দর ভিডিও বানাইছি, দেখো সুন্দর লাগে না? আরে রাখ তোর মোবাইল। শোন, আমাদের এলাকার যে ওই যে ফয়েজ, হ্যাঁ কি কেমন পোলাটা কেমন কদি? ওরে বাবা, হাসিতে তো একেবারে মামি খুব ভালো, ও এমনিতে পোলা হিসেবে খুব ভালো। ও আচ্ছা, তাইলে মনে হয় যা কইতেছে সবাই ঠিকই আছে নাকি? হ্যাঁ মা, তুমি কি করবা? হ্যাঁ যাও, একটু তুমি যাও, আমি একটু আপুর সাথে কথা বলে আসি। শোন, বড় তো কম হইলি না, বড় তো কম হইলি না, হ্যাঁ কি বিয়ে থার জন্য কথাবার্তা বলবো নাকি? যদি মনে করো যে যেটা ভালো মনে হয় ওইটাই করো। আর ফয়েজ, হ্যাঁ ক ক ফয়েজ
পোলা হিসেবে খুব ভালো কিন্তু ফয়েজ তো ভালোই হবে, আমাকে আর আছে এলাকায়, ফয়েজ তো একলাই, আমার ভাগ্নির মনটা তো সেই নিয়ে গেছে। হ্যাঁ এই ফয়েজের ব্যাপারে সব খোঁজ খবর নে, ঠিকঠাক আছে কিনা, সব জায়গা জমি কেমন আছে, বাড়িঘর কেমন, সব দেখ। যাই তো এখানেই করতে হবে। ফয়েজ কার নাম? ফয়েজ তোমার আপুর কাছে জিজ্ঞাসা করো মা। তোমার আপুরে ফয়েজের কাছে দিয়ে দেবো, বুঝছো? আমিও যাবো আপুর সাথে। তুমিও যাবা? হ্যাঁ। না না, আমার ঘর তো তাহলে খালি হয়ে যাবে মা, আমি কিভাবে তোমারে ছাড়া থাকবো? আপু চলে যাবে, তুমি চলে যাবে, আমি কিভাবে থাকবো? তাহলে তুমিও আমাদের সাথে যাবা। আমার লক্ষ্মী মা, শোন এখন খোঁজ খবর নে, ঠিক আছে? কেমন ছেলে, ভালো মন্দ হইলে আমরা দেখে দিয়ে দেবো, বুঝছস? চল ঘরে চল। এখন সেদিন আমারে ভয়েস যে রাস্তায় বইয়ে মারছে, আমি কি জিনিস ও কিন্তু চেনে না আমার, ওরে কর্মু আমি ফিনিশ। ওর বিয়ার তা কথাবার্তা চলতে আছে, মোবাইল নাম্বারটা আমার দ্বারা এখন পর্যন্ত নাই। একটু আসুক, ওরে বিয়া জনমের করণ করামো, আমার গায়ে হাত দিছে। ভাই বড় ভাই সাবধানে করে, তুমি বড় ভাই, তোমার লগে থাকে কিন্তু আমি অনেকবার মাইর খাইছি, আর কিন্তু মাইর খাইতে পারবো বেটা ভিতু না ভাই, আমি আর মাইর খেতে পারবো না তোমার লগে। যাই সরকার। এতক্ষণ তো অনেক কথাবার্তা কইলাম, এখন আসল কথা আসেনি। এখন কি করা যায় সেইটা করেন এই সম্বন্ধের ব্যাপারে। না কিছু করার তেমন একটা না, এখন যেহেতু সমাজে 5 জন আমরা বইছি একটা বিয়ে শাদী ব্যাপার, হ্যাঁ, এখন আপনারা সিদ্ধান্ত নেন, চাওয়া পাওয়ার কোনো কিছু থাকে কি কও? হ্যাঁ, চাওয়া পাওয়ার যদি আপনাদের কিছু থাকে, থাকতেই পারে, তাই না? চাওয়া আপনারা পাওয়ার বলতে আর কি পারেন, আপনারা থাকবে? জানান। চাওয়া পাওয়ার কি থাকবে? ছেলে মেয়েরে পছন্দ করে, মেয়ে ছেলেরে পছন্দ করে, আমরা দুই পক্ষ সম্মতি দিছি, তাই এখানে আবার চাওয়া পাওয়ার কি আছে? না বৌমা তুমি একটু থামো। এখানে ব্যাপারটা হয়েছে, মেয়ে তো বাপের একটাই, ওই একটাই মেয়ে, আর আপনার হলো ভাগ্নি, তাই না? হ্যাঁ। আপনার ভাগ্নি এই মেয়েটার যখন বিয়ে হবে তখন এটা তো তার সম্পত্তিটা সে পাইতে পারে, অর্ধ তো সম্পত্তিটা পাইবে। পাইবে। তো যখন সে সম্পত্তিটা পাইবে, বিয়ের পরে এইটাও আমার ছেলের নামে হবে, এখন এইটা আপনার একেবারে ওর নামে দিয়ে দেবেন, এটা কি পাইতে পারে না? আপনি বুঝাইতে চাচ্ছেন আমার মেয়ে না আমার ভাগ্নি, হ্যাঁ। ভাগ্নির মায়ের জায়গা যেটা পাবে হ্যাঁ। সেইটা বিয়ের সময় তার নামে আমরা লিখে দিব। অবশ্যই। বিয়ার পরে এই ছেলে মানে এই সম্পদের মালিক আপনার ছেলে। হ্যাঁ, এই তো কথাটা বুঝতে পারছেন। আব্বু আব্বু যদি এগোর সাথে যায় তাহলে আমিও আপুর সাথে যাব। অবশ্যই যাবো মা। বড় ভাই মোবাইল টিপতেছো কে? ব্যাপার কি, ঘটনাটা কি কদি? আরে বেডা, জিনিস তো হাতে পাইয়ে গেছি, তাই এখন একটু দেখ খেলাটা দেখাই। প্যাস লাগাইতে বাবা। দেখ একটু তামসা, আমি কি জিনিস ওরে কর্মু এখন ফিনিশ, ওরে বিয়া আমি জনমের করণ করাইতে আছি। দেখ আর 8 মিনিটে দিয়ে বিয়ে। চুপ, কোনো কথা কবি না। কি রে তোর এই আমাদের কিসের ফোন আসে? নাম্বার তো চিনি না মামি। ধরে লাউ রে। হ্যালো, কে? হ্যালো সোনা পাখি, আমার ময়না পাখি, তোমার জান, তোমার সাথে আমি প্রেম করলাম, কাজ করছো, তুমি আমার নাম্বারটা বলতে রাখলে। কে? আমি চিনি না তো। কষ্ট করে মামি বিশ্বাস করো আমি চিনি না, কে? বৌমা, এই জায়গায় আর এক মুহূর্ত বসে থাকার সময় আমার নাই। চল, ওই তো মেয়ের রেকর্ড শুনছো না? আরো শোনা বাকি আছে কি? আজ কিছু ভালো লাগবে না তো। শোনো, ওর যা। বৌমা, আপা এখন আসো। বোঝাবুঝি আসো, আসো, আসো। বিশ্বাস করো মানুষ, আমি চিনি না এরকম নাম্বার। মামা আমি চিনি। কি করলি বর্ষা আমাদের? তুমি আর সময় পাইলা না লাউডে কথা কওয়ার। চল কর কর। আসো।
হ্যাঁ হ্যালো, কেমন আছো? কি জন্য ফোন দিয়েছো বলো। আচ্ছা, একটা কথা বলার জন্য ফোন দিচ্ছিলাম আর কি। এখন কি বলবা সেটা বলো। আগের মতো কি রিলেশনটা শুরু করা যায় না? দেখো, আমি এমন তো কোনো বড় সড়ো অপরাধ করি নাই না, টুকিটাকি তো রিলেশনের ভিতরে ঝামেলা হয়। এই জন্য কি রিলেশনটা আসলে এরকম ব্রেকআপ করে দেওয়াটা তো ঠিক হয় না, হয়? আচ্ছা ঠিক আছে, আমার লাগে রিলেশন করা লাগবে না, প্রেম টেম এগুলো কিচ্ছু চাই না, চলো আমরা দেখা করি। দেখতে চাইতেছো ঠিক আছে, মোবাইলে ছবি আছে না, ওগুলো দেখো। এবার একটু দেখা করি, চলো মিট করি। মানে আমি অল্প কিছু কথা বলবো, তাইলে এরপর তুমি তোমার মতো করে যাইও, কিন্তু একটু তো সুযোগ দেওয়া যায় না? আমার সময় সুযোগ হইলে আমি তোমার ফোন দেবো, তখন দেখা করবো। আচ্ছা, কাজ থাকলে আগেও তো কাজ ছিল না, দেখা করছো না, এবার একটু দেখা করি, চলো মিট করি। বোঝার চেষ্টা করো প্লিজ, একটু দেখা করি আমরা। আসলে আমি এতটুকু কি আবদার করতে পারি না? এত বছরের রিলেশন, সামান্য কারণে তুমি মানে এত দূর পর্যন্ত চলে গেছো। যাই হোক, কিছু বলার নাই, কিন্তু একটুখানি সুযোগ দাও, একটা মিনিট আমার সময় দাও, একটুখানি সুযোগ করে নাও, কথা বলি, এরপরে তুমি তোমার মতো করে যেও। আচ্ছা ঠিক আছে, আমার টাইম মতো আমি তোমার জানাচ্ছি কখন দেখা করবো। একটু পরে না প্লিজ, একটু জানাইও তাড়াতাড়ি। আর বুঝোই তো আমি খুব সমস্যায় আছি, যদি পারো একটু তাড়াতাড়ি জানাইও। আচ্ছা এখন রাখি, তাহলে ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। খাইলে কোনো কাম পায় না, খালি ফোনের উপর ফোন। এই ডাকছো কা? বসো। বসা লাগবো না, কি খাবা কও? আরে ভাই বসো, তারপর তো বলবো নাকি? দাঁড়াই থেকে কিভাবে বলে, আগে বসো। কও কি খাবা? নে, একটা মানে কথা বলার ছিল। আসলে আমি দোষ না করেও সমাজের কাছে দোষী। ওই দিনের যে ঘটনাটা ঘটছে, সবার মাঝখানে যে নাম্বারে একটা ফোন আসছে, ওই নাম্বারে একটা তোমার কল করতে হবে। সেটা আমি করবো কেন? সেটা তোমার তুমিই করো। না, আমি করবো না, এটা তুমিই করবা, আর আমি অন্য কাউরে দিয়েও করাবো না। এই হেল্পটা আমার একটু করো। আমি জানি আমাদের সম্পর্ক থাকবে না, আর আমি জোর করে সম্পর্ক চাইও না, কিন্তু এই নাম্বারটা আসলেই আমি চিনি না, কে তাও আমি জানি না, কিন্তু নাম্বারটা একটু তুমি চেক করো। দাও নাম্বার দাও। নিচে নাও একটু। হুম, 07 পরেগুলো উঠাও। কি এরকম করে রুসো কে? এদিন উজ্জ্বলের নাম্বার। উজ্জ্বল? উজ্জ্বল ওই যে, এবার বুঝতে পারছো? ফিরে শালা এই কেম করছে, পরে আলার আইজি দিন আও দি প্রোগ্রাম এই কেম করছে। ওড়ো তাড়াতাড়ি ওড়ো। শুরু করছে? কি শুরু করছি? শুরু করো না কা? এই, আমি কিন্তু মুরব্বী মানুষ, আমার গায়ে জানি হাত পড়ে না। মুরব্বী মুরব্বী ভাই, আপনারা যা কইবেন এখন আমরা শুনবো, আমাকে মাফ করে দেন। তোরা কামটা করছে কি জানো? এই মাইয়াটার বিয়ে ভাঙছো, ও যদি মামলা করে তো যদি ফাঁস হইবে। হ্যাঁ মাফ করে দেন ভাই, না করছো কি তোরা? মাফ করে দেন, এখন যা কইবেন আমরা শুনবো সব। তোর মার দ্বারে মাপ চাই, তোর মার দ্বারে মাপ চা যা। ভাই আপনি যা কইবেন সব, মা খালু চাচি যা কইবেন সব আমি শুনবো। তোর মার দ্বারে চাচি, মা আপনি আমার মা, আমার মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আমাকে মাফ করে দেন। ভাই আমার কান্দরাই না, আমার কান্দরাই না ভাই, আমার কান্দরাই না, আমি আমার কান্দরাই ধরে লাগা।
শোনো ভাবি, তোমার যে জন্য ডাকছি, সেদিনকে তো ওগো বাড়ি গেলাম, হ্যাঁ। এটা ফোন আসছে, ফোনটা আসলে ওর সাথে কোনো সম্পর্ক নাই। তুমি কেমনে জানলা? আমি জানছি, ও আমার ফোন করছিল, ঠিক আছে, আমি দেখা করবো না, অনেক রিকোয়েস্ট করার পর সে বলছে যে আমার তুমি একটা বার আমার সময় দাও, একটু সময় আমি তোমার সামনে একটু কথা বলবো, যদি তোমার ভালো লাগে ঠিক আছে তাহলে তুমি আমার সাথে কথা বলবা, যদি ভালো না লাগে তাহলে বললো। তারপর আমি দেখা করছি, দেখা করার পরে তো আমার ওই নাম্বার হতেছে, আমার এই নাম্বারটা দিয়ে ফোন দিয়েছিল সেদিনকে, ঠিক আছে, তুমি একটু নাম্বারটা একটু ফোন দিয়ে তোমাদের এই রিকোয়েস্ট, আমি ফোন দিয়ে দেই, ওই যে টাকার জন্য আসছিল না আমার বাড়ি, ফোন নাম্বার, এরপর পাইয়া মনে করো দোকানে পাইয়া ওরে মারছি আমি। এখন মূলত ওর দোষ না, ও লাস্টে স্বীকার করছে যে ঠিক আছে ওই যে একবার আমার লাগে দেখা হয়েছে, পরে ওরা আমি মনে করো অপমান করছিলাম, এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য ওর বিয়ে ভাঙার জন্য এই কাজটা করছে। ও আচ্ছা, তাহলে যদি মেয়ের দোষ নাই হয় তাহলে আর কি, তাহলে আর বিয়ে ভাঙার প্রশ্ন আসে কিন্তু, তাহলে বিয়ে কেমনে করতে হয় সেই ব্যবস্থা আমি করবো, মানে আমি আব্বার সাথে কথা বললা কেমনে কি বিয়ের ব্যবস্থা করতে হয় সেটা আমি করবো না, তাহলে তো মেয়ে ভালোই, তাহলে বিয়ে ভাঙার আর দরকার কি, যদি আর একজনে কাটবো যায় এটা ব্যবস্থা আমি করবো। তুমি এক কাজ করো, ঠিক আছে, তুমি আব্বার লাগে কথা বলো। আচ্ছা, আমি আর লোক কথা দিতে এসে কথা বলবো। আচ্ছা আচ্ছা, যাই হোক হয়েছে, এখানে ছেলেরও দোষ না, মেয়েরও দোষ না, আমাদের গার্জিয়ানদেরও দোষ না, একটা ভুল বুঝাবুঝি হয়েছে, যা হওয়ার হয়েছে। এখন একটা দিন তারিখ দেখে একটা ওই সময় দেখেন, দেখে একটা বিয়েটার ব্যবস্থা করেন, যাতে 4 হাত এক করতে পারি, একটু ব্যবস্থা করেন। এখন কবে কি দিন তারিখ করা যায় একটু দেখেন। দিন তারিখ আপনারাই ঠিক করেন, আর আমাদের কিন্তু 3-4 দিন সময় একটু দেওয়া লাগবে। আপনাদের লোক কতজন আসবে কি, আর আমাদেরও তো লোকজনকে দাওয়াত টাওয়াত দিতে হবে, তাই না? আমার তো ভাগ্নি একটাই, তো না জানাইলে তো আর হয় না, সবারই তো একটু আমাদের সময় দিয়ে করতে হবে আর কি। তুমি বলো না কেন কিছু? আচ্ছা ঠিক আছে, তাহলে 16-17 তারিখের দিকে দেওয়া যায় নাকি, কি বলেন আব্বা? আর আমি কি কমো, তোমরা যখন সর্বদিক দিয়েই রাজি হইছো, এখন আর দেখছো তোমরা একদিন করে দিয়ে দাও, আমি আর কি কমো এখানে। না, আপনি হলেন মুরব্বী, ওই বাড়ির গার্জিয়ান ছেলের পক্ষে, কারণ আপনি দেখে আমার বাগিনা দিতে আছেন, আপনি যদি বলেন তোমরা যা করো হয় না, আপনার তো দায়িত্বটা নিতে হইব। না ঠিক আছে, দায়িত্ব নিলাম, সেটার জন্য কোনো অসুবিধা নাই, তবে আমার এই মাঝখানে একটু কথা আছে। আপনি কথাটা বলেন। কথাটা হচ্ছে বিয়ে শুরু হয়ে যাও, বিয়ে শুরু সুন্দরভাবে দিয়ে টিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তির মধ্যে এই ঢুকি, মাইয়ের যে সয় সম্পত্তি আছে ওই বিয়ের সময় ওইটা রেজিস্ট্রেশন করিয়ে দেন, ওই 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 রেজিস্ট্রি করিয়ে দেন, ওই রেজিস্ট্রি করিয়ে দিলে পর তখন ওই মাইয়ের নামে ওইটা হবে, বউ আসবে, জমিটা ওর সাথে আমার আসলো, কোনো অসুবিধার কারণ নাই, নাকি অসুবিধা আছে? না, আমার কোনো অসুবিধা নেই, বাগনির যে সম্পত্তিটুকু পাইবে হ্যাঁ, বিয়ার সাথে সাথে আমি বাগনির নামে রেজিস্ট্রি করে দেবো। আচ্ছা, সম্পত্তিও আপনাকে বাড়িতে যাইবে, হ্যাঁ, বাগনিও আপনার বাড়িতে যাইবে, হ্যাঁ, এই তো। হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই নেই। তাইলে এখন আমরা উভয় পক্ষে একটা 5 দিনের ব্যবস্থা করি। করেন, এটা ভালো হয়, নতুন শুভ কাজ, এটা অসুবিধা কোথায়? আম্মু, এখন তোমার আপুর ব্যাপারে তো শুনলাম, তোমার মতামত কি? আমার কোনো সমস্যা নাই, আপুকে বিয়ে দিয়ে দাও, আমি আপুর সাথে বেড়াতে যাব, আমি আনন্দ করতে পারি। আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর। তাহলে আর তুমি এক কাজ করো, ডেট দেখতে তোমার বাগনির হাত ধরো, জিজ্ঞেস করো, আর আপনি আপনার দেওয়ারের। আসেন আমরা ওদের একসাথে 4টা হাত করে দিই। আচ্ছা ঠিক আছে, দেন দেন, ওগো সবাই মিলেই দেন। মায়েদের দিকে কিন্তু খেয়াল রাখেন। দুলাভাই তুই কেমন আছো? আপুকে মারবো না, আপুকে আদর কইরা। আচ্ছা আপু, এলো রে, তাহলে আজ থেকে আমরা কি আমরা দুজন বেয়াই, বেআই? খুব ভালো লাগলো। বাহ,